আমরা দেশপ্রেমিক, আমরা সমাজকে উন্নত করতে চাই, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি, মত প্রকাশের বিশ্বাস করি এবং আমাদের সমস্ত কাজ সমাজকে এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এটাও ঠিক যে রাজনীতিবিদরা আজকে যারা এখানে বললেন, যারা এখানে আমাদের সমর্থন জানালেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ভাই উনি আমাদের সত্যিকার অর্থে আমাদের সবারই শ্রদ্ধাভাজন এবং এটাও উনি ঠিকই বলেছেন যে এই প্রেসিডেন্ট জিয়া রহমানই সে করেছে, সব সংবাদপত্রকে মুক্ত করেছে, পার্টি প্ল্যানিং করেছে। ইট ইজ ভেরি ট্রু। তবে এটাও ঠিক যে আমাদের সত্যিকার অর্থে গণমাধ্যম যে মুক্ত না, তার একটা বড় প্রমাণ আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি। সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এবং আরো অনেক আইনের আমরা ভিকটিম হয়েছিলাম। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোন ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সে সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই আগস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়, কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্টের মধ্যে পড়েছে। তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে। তারা মব জাস্টিসও না, মব আক্রমণের তারা ভয় থাকে। এমন এরকম দু একটা ঘটনা ঘটেছে। আরেকটা কথা, এই মুহূর্তে 13 জন সাংবাদিক জেলে আছে। আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আজকে 8 মাস 7 মাস ধরে তারা জেলে, কোনো বেইল তারা পাচ্ছেন না, তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না, তাদের বিচার হচ্ছে না। তাই এইটা কি চলতে থাকবে? এবং এখন যে মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকে দেয়। আমি অনুরোধ করতে চাই সরকারকে, সরকার বিশেষ করে আইন উপদেষ্টা বলেন আমাদের কিছু করার নাই, জনগণের অধিকার আছে, তাদের মামলা করার অধিকার, আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোন আইনের যদি অপপ্রয়োগ হয়, কোন আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানে আমার বড় প্রশ্ন এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই 266 সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট তারা র্যান্ডামলি 10-15টা কেস দেখুক না, যেখানে 20-25 জন সাংবাদিকের মধ্যে 20-25 জন আপনার অভিযুক্তের মধ্যে 1-2 জন সাংবাদিকও আছে, দেখুক না সরকার। এবং তারা যদি 1-2-5টা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তারা কেন একটা পদক্ষেপ নেবে না? বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই, আমাদের কিছু করণীয় নাই, আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয়। আমি এটা খুব তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়ান। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে ভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার এবং এটা ভয়ের ব্যাপার। তো আমি অনুরোধ করব
এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার পরিবর্তনের সরকার, এই সরকার সংস্কারের সরকার, এই সরকার আশা করি আমাদের আরো গণতন্ত্রকে বলিষ্ঠ করার সরকার, মত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ় করার সরকার। কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে এই মামলা মাধ্যমে, এবং এটাও শুনেছি আমরা যে হত্যা মামলা কেন হত্যা মামলা দেওয়া হয়, কেন হত্যা মামলায় বেল পেতে অসুবিধা হতো। যে দিচ্ছেন মামলা সে পরিকল্পিত ভাবে হত্যা মামলাকে জড়াচ্ছেন, কেননা যেন সে বেল না পায়। তো এগুলো তো আমাদের কাছে একদম প্রতীয়মান, সরকারের কাছে কি প্রতীয়মান হবে না? আমার অনুরোধ আবার যে সরকারকে অনুরোধ করছে, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য যারা এর মধ্যে আছেন তাদেরকে উদ্যোগী হয়ে তারা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করেন। এবং এখানে বলতে আমি বাধ্য হচ্ছি যে শুধু আমাদেরই কি এটা করছে না, মনক্ষুণ্ণ করছে না, বিশ্বে বাংলাদেশের কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যদিও আমরা 6 স্টেপ বেড়েছি, এটা আনন্দের ব্যাপার, এবং বিশেষ করে ভারত পাকিস্তান থেকে আমরা এগিয়ে আছি, এটা আরো আনন্দের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু যেটা নাহিদ ইসলাম বলেছেন যে আমরা কিন্তু তলানিতেই আছি। 180 স্তরে আমরা পড়ে আছি। 180টা দেশের মধ্যে 149 আমাদের স্থান। এটা আগের থেকে আমরা বেড়েছি, তো আগের থেকে বাড়ানোর জন্য অভিনন্দন, কিন্তু এখনো তলানিতে পড়ে আছি। যাই হোক, তো সম্পাদক পরিষদ থেকে আমি একটু বলতে চাই যে আমরা এই সম্পাদক পরিষদ ফ্যাসিবাদীর সময়ে 16 বছর শেখ হাসিনার সময়ে আমরা কোনোভাবেই কোন রকম করি নাই, কম্প্রোমাইজ করি নাই, এবং যার ফলে আমাদের প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী করে আরেকটা প্রতিষ্ঠান ওই সময়কার সরকারি সাহায্যে স্থাপিত হয়েছিল, আমি নাম উল্লেখ করব না। কিন্তু আমরা আমাদের জায়গায় ছিলাম, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি, দেশপ্রেমে বিশ্বাস করি, সমাজের উন্মেষে বিশ্বাস করি, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, এবং কোন সময় সম্পাদক পরিষদের কোন সদস্য এমন কোন কাজ করবেন না যেটাতে আমাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা, দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব বিন্দু মাত্র কম্প্রোমাইজ হয়। আপনাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই মূল্যবোধটা রাখবেন, যে জনগণ কিন্তু আমাদেরকে বিচার করে। আপনি কি ধরনের নিউজ করছেন, আপনি কি ধরনের এডিটোরিয়াল লিখছেন, আপনি কোথায় আপনার অবস্থান, এটার একটা হচ্ছে আপনার মালিক, আরেকটা হচ্ছে জনগণ, আপনার পাঠক, আপনার দর্শক, ওরাই হচ্ছে আমাদের বিচারের মানদণ্ড। আমরা যেন আমাদের পাঠকদেরকে, আমাদের ইসেদেরকে কোন সময় না করি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আরেকটা কথা বলে শেষ করছি, যেটা ফখরুল ভাই বললেন যে সোশ্যাল মিডিয়া এখন একটা বিরাট জায়গা দখল করে রয়েছে। সোশ্যাল মিডিয়ার ভালো দিক হচ্ছে যে আপনার যে কোনো লোক মত প্রকাশ করতে পারে, খারাপ দিক হচ্ছে যে তার মত প্রকাশটা কি তথ্য ভিত্তিক নাকি সত্য না মিথ্যা, এটার বিচার করার কেউ নাই। এখানে আমি মনে করি যে সমাজে যারা আমরা প্রতিষ্ঠিত মিডিয়া হাউস, নিউজ পেপার, টেলিভিশন, যারা প্রতিষ্ঠিত একদম সাংগঠনিক রূপ যাদের আছে, তাদের দিকেই ভবিষ্যতে দর্শক এবং শ্রোতা ওদের দিকে এবং পাঠক ওদের দিকেই ঝুঁকবেন। কেননা সোশ্যাল মিডিয়াতে যে ইরেসপন্সিবল ব্যাপার হয়, এবং যেটা ফখরুল ভাই বললেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, এটা লেগেসি মিডিয়া এবং এস্টাবলিশ মিডিয়াতে কোনোদিন হবে না, কেননা আমাদের একটা এডিটোরিয়াল প্রক্রিয়ার মাধ্যমে নিউজ ছাপা হয়। তো এই কারণে আমি মনে করি আমরা যারা এই সাংবাদিকতায় আছি আমাদেরই জয় হবে, সোশ্যাল মিডিয়া থাকবে তার জায়গায়, কিন্তু সত্যিকার অর্থে লোকজন এইসব এস্টাবলিশড মিডিয়ার দিকেই ঝুঁকবেন, এস্টাবলিশড টেলিভিশন, নিউজ পেপার, ইভেন অনলাইন, আমাদেরই জয় হবে। অনেক অনেক ধন্যবাদ।